হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি লার্নিং স্টুডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বইটি শুরু করতে চলেছি এবং পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় কি আছে না ভৌত পরিবেশ। তো এই ভৌত পরিবেশের আন্ডারে আরও 5টা অধ্যায় আছে। তাপ আছে, আলো আছে, চুম্বক আছে, তড়িৎ আছে, পরিবেশ বান্ধব শক্তি আছে। তো আজকে আমরা প্রথম অধ্যায় তাপ, ঠিক আছে? এই তাপ থেকে আমাদের আলোচনা শুরু করব। কেমন? তো চলো শুরু করি আমাদের প্রথম অধ্যায় তাপ নিয়ে কিছু আলোচনা। দেখো, চ্যাপ্টার শুরুতে আমাদের 3টে পাত্রের ছবি দেওয়া আছে। তো তোমাদের সামনে ধরো এরকম 3টে পাত্র দেওয়া আছে, যেখানে 3টে পাত্রেই জল আছে, ঠিক আছে? কোনোটাই ঠান্ডা, কোনোটাই গরম, এরকম জল তোমাদের সামনে দেওয়া আছে। তো তোমরা কি করবে না, প্রথমে জলে আঙুল ডুবিয়ে দেখবে। এবার আঙুল ডোবালে কি দেখবে যে প্রথম পাত্রের জল ঠান্ডা, দ্বিতীয় পাত্রের জল দেখলে গরম, ঠিক আছে? এবার তৃতীয় পাত্রে যখন আঙুল ডোবাবে তখন কি দেখবে যে জলটা এই দ্বিতীয় পাত্রের থেকে একটু বেশিই গরম। তো তোমরা স্বাভাবিকভাবে, অর্থাৎ তোমরা শুধুমাত্র আঙুল ডুবিয়ে যেটুকু বুঝতে পারবে যে প্রথম পাত্রের জল ঠান্ডা, দ্বিতীয় পাত্রের জল গরম, আর তৃতীয় পাত্রের জল বেশি গরম। কিন্তু এখানে কোনো প্রপার মেজারমেন্ট তোমরা দিতে পারবে না যে কত ডিগ্রি গরম, ঠিক আছে, বা এটা কতটা ঠান্ডা, ঠিক আছে? সেরকম কোনো প্রপার মেজারমেন্ট কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে না। তো তার জন্য কি দরকার? একটা যন্ত্রের প্রয়োজন, যেটা হচ্ছে যে সরু নলাকার একটা যন্ত্র, অনেকটাই পেনের মতো, ঠিক আছে? তোমরা দেখেছো, তার নাম হচ্ছে থার্মোমিটার, ঠিক আছে? তোমাদের যখন জ্বর হয় তোমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে এরকম সরু নলাকার যন্ত্র দিয়ে তোমাদের টেম্পারেচার মাপে, শরীরের টেম্পারেচার মাপে, তো সেটাই হচ্ছে থার্মোমিটার। এবার থার্মোমিটারের সামনের দিকটাতে কী থাকে না, পারদ থাকে। তাপমাত্রা বাড়লে পারদ ওপর দিয়ে ওঠে, তাপমাত্রা কমলে পারদ নিচে দিয়ে নামে, তাই তো? তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, যে ঠান্ডা গরমের ধারণা, ঠিক আছে? মানে কোনো জিনিস ঠান্ডা, কতটা ঠান্ডা, তাপ, এইসব নিয়েই কিন্তু হচ্ছে আমাদের এই গোটা চ্যাপ্টারটা গঠিত হয়েছে, ঠিক আছে? এবার চ্যাপ্টারের নিচের দিকে গেলে তোমরা কি দেখতে পাবে? এখানে দেখো একটা থার্মোমিটার কীভাবে বানানো যায় তার একটা মডেল দেখানো আছে, যেটা তোমরা অ্যাজ এ মডেল হিসাবে তৈরি করতে পারো। যার উপকরণগুলোর এখানে লিস্ট দেওয়া আছে, কীভাবে তৈরি করতে হবে তার পদ্ধতি সমস্তটা এখানে দেওয়া আছে, তোমরা পড়ে এটা বাড়িতে বানাতে পারো, ঠিক আছে? কিন্তু এটা কোনো প্রপার থার্মোমিটার নয়, এটা তোমরা একটা মডেল হিসাবে বানাতে পারো, ঠিক আছে? তো প্রথম পাতায় কিচ্ছু নেই তোমাদের পড়ার মতো। আমরা 2 নম্বর পাতায় দেখব 2 নম্বর পাতায় কী আছে, ঠিক আছে? তো দেখো 2 নম্বর পাতায় এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের আছে, যে উষ্ণতার পরিমাপ জিনিসটা কী। গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য এই যে এভাবে লেখা আছে না, এভাবে জায়গায় লিখবে থার্মোমিটার, ঠিক আছে? গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য থার্মোমিটারের যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। জিনিসটা কীরকম দেখো, নিচে ছবি দেওয়া আছে, যে একটা পাত্র, ঠিক আছে, এখানে জল আছে। এবার জলটা গরম করা হচ্ছে, এখানে থার্মোমিটার দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তো থার্মোমিটার নিচে এই কালো অংশে কী থাকে? পারদ থাকে। পারদ একরকম ধাতু। তো পারদ কি হয়, যখন জল গরম হবে তখন পারদ ওপর দিয়ে উঠতে থাকবে, তাই তো? এবার ওপর দিয়ে উঠতে উঠতে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত উঠবে। যেমন এখানে দেখো এত দূর পর্যন্ত উঠেছে এবং তার পাশে একটা সংখ্যা লেখা আছে, তাই তো? তো এই যে জলটা কতটা গরম সেটা বোঝাবে এই সংখ্যা দিয়ে। তো এখানে ওটাই বলা হয়েছে যে গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য থার্মোমিটারে যে সংখ্যা পাওয়া যায়, এই যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে, তো তাকেই আমরা বলি উষ্ণতার পরিমাপ। এবং এই উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার, ঠিক আছে? ক্লিয়ার? বেশ। এবার 3-এর পাতায় কিচ্ছু নেই তোমাদের, 3-এর পাতায় গল্প করে বোঝানো আছে, তো 3-এর পাতায় এগুলো তোমরা পড়ে নেবে, ভালো লাগবে, ঠিক আছে? তো 4-এর পাতাতেও কিচ্ছু নেই। 5-এর পাতায়, 5 নম্বর পাতায় দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে। তো যেগুলো বলছি সেগুলো দাগ দিয়ে রাখবে বইয়ে, এবং এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। ক্লিয়ার? বেশ। এখানে দেখো তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইতে 2টো থার্মোমিটার নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, একটা ফারেনহাইট থার্মোমিটার, ঠিক আছে? এবার সেলসিয়াস থার্মোমিটারকে আমরা ডিগ্রি সি দ্বারা প্রকাশ করি এবং ফারেনহাইটকে আমরা ডিগ্রি এফ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এবার সেলসিয়াস থার্মোমিটারের ক্ষেত্রে শুরু হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, আর শেষ হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে, তাই তো? ফারেনহাইটের ক্ষেত্রে শুরু হয় 32 ডিগ্রি ফারেনহাইট থেকে, শেষ হয় 212 ডিগ্রি ফারেনহাইটে। ক্লিয়ার? এখানে এবার তোমরা বলবে যে তাহলে সেলসিয়াসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট 32 ডিগ্রি ফারেনহাইট কি সমান? অবশ্যই সমান। 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 32 ডিগ্রি ফারেনহাইট একই জিনিস, ঠিক আছে? তো এবার নেক্সট পেজে আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক বের করব। যেখানে কীরকম, ধরো তোমাদের সেলসিয়াসে কোনো মান দেওয়া আছে, ঠিক আছে? ধরো বললো যে 40 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট বের করো। কীভাবে বের করব তার সূত্র আমরা পরের পাতায় গিয়ে পড়বো, এবং একটা ছোট্ট প্রমাণ টাইপের আছে যেটা আমরা ওখানেই দেখে নেবো, ঠিক আছে? ক্লিয়ার? তো চলো আমরা 6 নম্বর পাতায় যাই, দেখি 6 নম্বর পাতায় কী আছে। এই হচ্ছে যে সেই সূত্রর প্রমাণ, ঠিক আছে? কীরকম দেখো, এটা একটু আমি খাতায় করে দেখাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে এই যে দুটো দাগ দেখতে পাচ্ছ, তাই তো? এবার এটা এটা হচ্ছে যে সেলসিয়াসের স্কেল, এটা হচ্ছে ফারেনহাইটের স্কেল, ঠিক আছে?
এখানে শুরু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, শেষ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে। শুরু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে, শেষ হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইটে গিয়ে। তো এখানে টোটাল ঘর কটা? সেলসিয়াসে সেলসিয়াসে মোট ঘর সমান কত হবে? 100 - 0 মানে 100টি ঘর। 100টি ঘর যেখান থেকে শুরু হচ্ছে আর যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ যেখানে শেষ হচ্ছে সেটা থেকে আমাদের যেখান থেকে শুরু হচ্ছে সেটা বিয়োগ করলে আমাদের টোটাল ঘর সংখ্যা বেরিয়ে পড়বে। সেম একইভাবে আমরা কি করব না, ফারেনহাইট এর মোট ঘর সমান কি করব, 212 থেকে শেষ হচ্ছে, তাই তো, আর শুরু হচ্ছে 32 থেকে, সমান হচ্ছে 180টি ঘর। ক্লিয়ার? 180টি ঘর। এবার এখান থেকে আমরা সম্পর্কে যেতে পারবো কীরকম, দেখো জিনিসটা দেখাচ্ছি। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, যে সেলসিয়াসের 100টি ঘর সমান আমরা কি লিখতে পারবো, ফারেনহাইটের 180টি ঘর। একই, তাই তো। তাহলে সেলসিয়াসের ধরলাম যে একটি ঘর, ঠিক আছে, ঐকিক নিয়মে তুলনা করছি, একটি ঘর সমান ফারেনহাইটের 180/100টি ঘরের সমান হবে তো। আমরা ঐকিক নিয়ম থেকে এটাই জানি। এবার ধরো এই যে আমাদের সেলসিয়াস স্কেল আর এদিকে ফারেনহাইট স্কেল, এখানে শেষ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে, এটা শেষ হচ্ছে 212 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে, ঠিক আছে। আর এইদিকে শুরু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, আর এটা শুরু হচ্ছে তোমার 32 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হচ্ছে, তাই তো। এবার ধরো এই পজিশনে, ঠিক আছে, এটা হচ্ছে সেলসিয়াসের সি সংখ্যক ঘর, তাহলে এটা ফারেনহাইটের ধরলাম এফ সংখ্যক ঘরের সমান। ক্লিয়ার? ধরলাম এটা সেলসিয়াসের সি সংখ্যক ঘর, আর এই সি সংখ্যক ঘরটা ফারেনহাইটের এফ সংখ্যক ঘরের সমান, তাই তো। তাহলে সেলসিয়াসের সিটি ঘর মানে সি সংখ্যক ঘর সমান ফারেনহাইটের কি হবে, ফারেনহাইটের 180/100 ইন্টু সি, ঐকিক নিয়ম তাই বলো তো, এতটি ঘরের সমান। ক্লিয়ার? তাহলে এখানে আমরা সেলসিয়াসের মানটা পেলাম, ঠিক আছে, সি সংখ্যক ঘরের মানটা পেলাম, ঠিক আছে, 180/100 ইন্টু সি। এটা সমানে আমরা কি লিখতে পারবো, যে ফারেনহাইটের এফ সংখ্যক ঘর, আর এফ সংখ্যক ঘরটা কত নাম্বার ঘরে আছে, 212টা হচ্ছে 180 নাম্বার ঘরে। কী করে পেলাম, 212 থেকে 32 বিয়োগ করেছিলাম, তাহলে এফ সংখ্যক ঘরটা কী করে পাবো, F - 32 করবো, তাই তো। তাহলে এখানে হবে যে F - 32, একই জিনিস হবে। এবার এটাকে সমাধান করবো, 0 0 কাটা যাবে, 2 9 18, 2 5 10 হবে। ক্লিয়ার? এবার দেখো এখানে বা কি লিখতে পারি, 9c/5 = F - 32, ঠিক আছে। বা এখান থেকেই c = কি লিখতে পারি, F - 32 ইন্টু 5/9 লিখতে পারি। ধরো আমাদের এখানে ফারেনহাইটের মান দেওয়া আছে, সেলসিয়াসের মান বের করতে হবে, তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। ফারেনহাইটের মান দেওয়া আছে, সেলসিয়াসের মান বের করতে হবে, তখন আমরা এই সূত্র কাজে লাগাবো। এবার ধরো আমাদের সেলসিয়াসের মান দেওয়া আছে, ফারেনহাইটের মান বের করতে হবে, তখন কি করব, তখন আমরা F - 32 = কি পেয়েছি, 9c/5 পেয়েছি, তাই তো। তাহলে এখান থেকে বা কি লিখতে পারি, F সমান 9c/5 - 32 আছে, সমান অপোজিটে গেলে কি হবে, +32 হবে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা পেলাম কি, F = 9c/5 +32। এটা যখন আমাদের সেলসিয়াসের মান দেওয়া থাকবে, ফারেনহাইটের মান বের করতে হবে, তখন আমরা এই সূত্র ইউজ করব। এবার দেখো তোমাদের বইতে ওই হলুদ ঘরের নিচেই তোমাদের কোশ্চেন দেওয়া আছে যে 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। কীভাবে করবো দেখো, 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে, আমরা এই সূত্রটা ইউজ করব। তো এখানে কি আসছে না, F = 9c/5 +32 আসছে, তাই তো। সমান কি লিখতে পারবো, 9/5 ইন্টু সি এর মান কত, 40 প্লাস 32 লিখবো। কাটাকাটি হবে দেখো, 5 8 40 সমান কত, 8 9 72 প্লাস 32 সমান কত, 2 2 4 7 8 9 10, 104 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? তো এইভাবে তোমরা নিজেরা মান নেবে, ঠিক আছে। ধরো 36 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে যে 52 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, সমান কত ডিগ্রি সেলসিয়াস, এইভাবে তোমরা নিজেরা মান নিয়ে করার চেষ্টা করবে, খুব ভালো লাগবে এবং খুবই মজা পাবে এতে, ঠিক আছে। তো চলো, এই পাতায় এইটুকুই ছিল। এবার আমরা 7 নাম্বার পাতায় যাব। তো দেখো 7 পাতায় কি বলছে, এখানে দেখো 7 পাতাটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমরা এতক্ষণ ধরে তাপ অধ্যায় পড়ছি, কিন্তু তাপের মেন যে সংজ্ঞা, ঠিক আছে, তাপের যে মূল সংজ্ঞা সেটা এখনো দেখিনি। তো তাপ কাকে বলে, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা বলি তাপ। তো জিনিসটা কীরকম দেখো দেখাচ্ছি। এখানে একটা বালতিতে বা একটা পাত্রে কি আছে না, বরফ আছে, ঠিক আছে, এখানে বরফ আছে, আর এইখানে একটা বালতিতে তোমাদের জল আছে, ঠিক আছে, রুম টেম্পারেচারে জল আছে, বা তোমরা এটাও বলতে পারো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটন্ত জল আছে, ঠিক আছে। আমরা শীতকালে কী করি,
জলে ঠান্ডা জল গরম জল মিক্স করে চান করি তো, সেরকম ধরো এখানে একটা জায়গাতে বরফ আছে আর একটা জায়গায় জল আছে, ঠিক আছে? জলটার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এবার কি হবে, যখন আমরা এই বরফটাকে জলে মেশাবো, ঠিক আছে, ধরো বরফটা জলে আমরা রেখে দিলাম, তখন কি হবে, এই জলে যে টেম্পারেচার কমবে, কমবে তো। এর ফলে কি হবে দেখো, এখানে যেটা বলেছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু, বরফের উষ্ণতা আলাদা, জলের উষ্ণতা আলাদা, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু। তারপরে বলেছে পরস্পরের সংস্পর্শে এলে, যখন বরফটা আমরা জলে মেশাচ্ছি, পরস্পরের সংস্পর্শে আসছে, এর ফলে কি হচ্ছে না, যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা তাপ বলি। এর ফলে জল কি হচ্ছে, জল তাপ হারাচ্ছে এবং জলের টেম্পারেচার কমছে। তো এটাই হচ্ছে আমাদের তাপ বা তাপের সংজ্ঞা, এটাই আমরা তাপের সংজ্ঞা বলতে পারি। ক্লিয়ার? বেশ। সেকেন্ড লাইনে কি বলা আছে দেখো, প্রকৃতপক্ষে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে বেশি উষ্ণতার বস্তুটি থেকে কিছু পরিমাণ শক্তি কম উষ্ণতার বস্তুতে চলে যায়, তাই তো? এখানেও সেই সেম জিনিস হচ্ছে, এর কি, এর টেম্পারেচার কম, এর উষ্ণতা কম, আর এর জলের উষ্ণতা কি বেশি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে কি হবে, বরফ কিছুটা তাপ পাবে, ফলে সেটা গলে জলে পরিণত হবে। বরফ তাপ গ্রহণ করে জলে পরিণত হচ্ছে, আর জল কি তাপ হারাচ্ছে, তাই তো? জল তাপ হারাচ্ছে। তো এখানে এই জিনিসটাই বলা আছে যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে আসার ফলে কি হচ্ছে না, বরফ তাপ গ্রহণ করছে আর জল তাপ হারাচ্ছে, ঠিক আছে? তো এটাই এখানে বলা হয়েছে। এবার দেখো এখানে তাপের জায়গায় শক্তি বলছে। শক্তি কেন বলছে, কারণ তাপ কোনো বস্তু নয়, তাপ হলো এক ধরনের শক্তি। ক্লিয়ার? তো আমরা পরের পাতায় দেখবো পরের পাতায় কি আছে। তো পরের পাতা থেকে দেখো গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ শুরু হচ্ছে, ঠিক আছে? তো গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ, এটা আমরা সেকেন্ড দিন একটা ভিডিওতে কভার করব। আজকে এই তাপ কাকে বলে এতদূর পর্যন্তই, এবং পরের দিন আমরা এই 8 নাম্বার পাতা থেকে শুরু করব এবং পরের দিন তাপ অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? তো তাপ নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তো ভিডিও আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো একটা ভিডিওতে।